হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে আজকে অক্টোবর মাস শেষ হয়ে গেল, 10টা পর্যন্ত টাইম আছে। এখনও যদি কারোর কোনো কিছু তুলতে বাকি থাকে, হোম ভিজিট বা যদি ডেলি ট্র্যাকিং করতে বাকি থাকে বা ওজন, তাড়াতাড়ি চটজলদি তুলে নিন। আমি আগের ভিডিওতে বলেই দিয়েছি যে অক্টোবর মাসের শেষে কী কাজ করতে হবে, আর সারা নভেম্বর মাস জুড়ে অঙ্গনওয়াড়ি দিদিরা কী কাজ করবেন দেখে নিন এই ভিডিওতে। তাহলে নভেম্বর মাসে আমাদের কাজ হচ্ছে, নভেম্বর মাসে আমাদের প্রথম হয় কি, নভেম্বর মাস হচ্ছে 30 দিনে। নভেম্বর মাসে কিন্তু কোনো ছুটি নেই সরকারি। নভেম্বর মাসে 14ই নভেম্বর ওই দিনকে আমাদের শিশু দিবস হিসেবে পালন করতে হয়, ডক্টর জওহরলাল নেহরুর জন্মদিন। ওটা সরকারি ছুটি নেই, ওটা পালন করার জন্য। তাহলে 14 নভেম্বর সবাই শিশু দিবস পালন করবেন। আর নভেম্বর মাস 30 দিন, তার মধ্যে কদিন ছুটি থাকছে, তার মধ্যে আপনার ছুটি থাকছে 5টা। 2 তারিখে ছুটি, 9 তারিখে ছুটি, 16 তারিখে ছুটি। দেখুন, 2 তারিখে ছুটি, 9 তারিখে ছুটি, 16 তারিখে ছুটি, 23 তারিখে ছুটি, আবার 30 তারিখেও ছুটি। তাহলে হলিডে 5টা, হলিডে রবিবার পড়ছে 5টা নভেম্বরে। আর আগামীকাল শনিবার 1 নভেম্বরের প্রথম দিন, 1 নভেম্বর। তাহলে 2, 9, 16, 23 এবং 30 এই 5 দিন কিন্তু সরকারিভাবে রবিবার হিসেবে ছুটি থাকছে। আর আমাদের প্রোগ্রামগুলো থাকছে, যেগুলো হচ্ছে VHSND। আমার প্রথম ইংরাজি মাসের প্রথম বৃহস্পতিবার হয়। তাহলে আমার ইংরাজি মাসের প্রথম বৃহস্পতিবার হচ্ছে 6 তারিখ। তাহলে এই 6 তারিখে আমার VHSND ক্যাম্প। আপনাদের ক্ষেত্রে যেদিন হবে সেদিন করবেন। বেশিরভাগ বুধ আর বৃহস্পতি এই দুদিনই হয় VHSND ক্যাম্প। তাহলে যাদের বুধবার করে হবে তারা করবেন। প্রথম ইংরেজি মাসের প্রথম বুধ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে কোনো দিন হতে পারে, বা বৃহস্পতিবারেরও যে কোনো 4 দিনের মধ্যে যে কোনো দিন হতে পারে। আমার VHSND 6 তারিখ, প্রথম ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার, সেই জন্য আমি 6 তারিখ বললাম আপনাদের যেদিন হবে আপনারা সেদিনই করবেন। ECCE ডে, ECCE ডে প্রতি ইংরাজি মাসের 3য় সোমবার। তাহলে এখানে 3, 10, 17 তারিখ ECCE ডে। ECCE ডে পালন যেমন করেন প্রতি মাসে তেমন করবেন। এরপরে পরবর্তী ভিডিওতে আমি ECCর মূল বিষয়বস্তু, খাতা লেখা, কীভাবে খাতা লিখবেন এবং বিষয়বস্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। আর হচ্ছে সুপুষ্টি দিবস বা সুপোষণ দিবস, সেটা হচ্ছে প্রতি ইংরাজি মাসের 4র্থ শুক্রবার। তাহলে এখানে 7, 14, 21, 28, এই 28 তারিখে সুপুষ্টি দিবস। তাহলে এই প্রোগ্রামগুলো থাকছে আমাদের নভেম্বর মাসের জন্য, VHSND, ECCE ডে এবং সুপোষণ দিবস। তাহলে এইভাবে আমরা সারা মাসের প্রোগ্রামগুলো সেট করে নেব এবং সেই হিসেবে পালন করব। তাহলে ছুটি থাকছে মোট 5 দিন। 30 দিনের মধ্যে যদি 5 দিন ছুটি থাকে তাহলে সেন্টার চলবে 25 দিন। তাহলে নভেম্বর মাসে ফিডিং ডেস হচ্ছে 25 দিন। আর ECCE সুপ্রসান বলে দিলাম কবে। আর 14ই নভেম্বর আছে শিশু দিবস। এই 14 নভেম্বর শিশু দিবস, এটা কিন্তু ছুটি না, এটা কিন্তু পালন করতে হবে। যেমন ECCE ডে পালন করি আমরা, সুপোষণ দিবস পালন করি প্রতি মাসে, কিন্তু এই 14ই নভেম্বর ডক্টর জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে শিশু দিবস পালিত হয়। এই দিন যেহেতু আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র শিশুদের নিয়ে সেই জন্য 14ই নভেম্বর আমাদের শিশু দিবস পালন করতে হবে। তাহলে আপনারা জেনে গেলেন যে সারা নভেম্বর মাসে আপনারা কী কী কাজ করবেন। কদিন ছুটি থাকলো? 5 দিন ছুটি, 2, 9, 16, 23, 30, এই 5 দিন হচ্ছে সানডে। এই 5 দিন হলিডেসের ছুটি। আর হচ্ছে আর কোনো ছুটি নেই নভেম্বর মাসে। নভেম্বর মাসে 17 তারিখে ECCE ডে এবং 28 তারিখ হচ্ছে সুপোষণ বা সুপুষ্টি দিবস। আর 14ই নভেম্বর শিশু দিবস পালিত হবে, আপনারা পালন করবেন। আর ফিডিং ডেস হবে 25 দিন। 5 দিন রবিবার ছুটি আছে, তাহলে 30 দিনে মাস, 5 বাদ গেলে থাকে 25 দিন। তাহলে এইভাবে আপনারা সারা নভেম্বর মাস জুড়ে আপনাদের কাজগুলো করবেন। তাহলে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
সাথে থাকবেন। ধন্যবাদ।